তোমার কেমন লাগে? কেমন লাগে এখন তোমার? এই যে তুমি আমার সংসারের মধ্যে আনি তুলি নাকি হ্যাঁ? আর তোমার কেমন লাগে কো? আমার তুই একটু ক, তোর কেমন লাগে? তুই আমার সংসারটা শেষ করে লাগো। আইডিয়া এত কষ্ট করে ধান বুনি, ধান কাটো দাও, দুলের ভিতরে বেড়ে থুই, সেটা কাটো, তারপরে খেতা কাটো, বালিশ কাটো। এখন কেমন লাগে তোমার? এখন কাটো, কাটো না এখন তুই কথা ক। ওই হারুন দাদা কথা ক। ও এখন তোমার জবান বন্ধ হয়ে গেছে গা? হ্যাঁ কে করছো দাও, ওর জন্য আমার সংসারটা শেষ। তুই আমার সংসারটা ধ্বংস করে লালি, আমার সংসারটা এবারে এবারে কোন আনি তুমি করে লাইছ। তোর জন্য আমার জীবনটা এবার তেজপাতা করে লাইছ। তুই আমার সংসারটা ঢুকে আমার গার্লফ্রেন্ডারে বেকআপ করছ। মানুষ কথায় কথায় কয় না যে সংসার ঢুকছে বাইতে সেই বাইতে, তুই ঢুকে নিয়ে আমার জীবনটা শেষ করে লাইছ। আমার সংসারটা এবারে তেজপাতা করে লাইছ। তোর জন্য আমি একটা ভালো করে খেত করে হারি না, দুলে ধান থুয়ে হারি না, একটা কাপড় চোপড় থুয়ে হারি না, আমাদের বিছনাদারি তো থুয়ে হারি না, সেটি বুঝতে পারস। তুই এখন কেমন করবি? এখন তো তোর টাই না দিছি, এবারে চাইরা তোটা না দিছি, এখন তুই কেমন করবি? হ্যাঁ এখন কেমন করবি? আরম দাদা তুই আমার লাইফে ঢুকে হেরে আমার গার্লফ্রেন্ডে বেকআপ করলি, আমার বউ খেদাইলি, তার বাদে আমার হালি খেদাইলি, আমার একটা পাড়া বসে বাড়ি আপাল হেরে খেদাইলি। তোর জন্য আমার সবকিছুই গেছে, কারণ সব শয়তানে গুড়া সব তুই বুঝছ কি? সব শয়তানে গুড়া সব তুই। তুই যদি না থাকতি, আমার সংসারে আমার লাইফে না ঢুকতি, তাহলে আমি ভালো থাকতাম। কিন্তু তুই ঢুকে কি করলি? আমার সংসারটা শেষ করে লাইলি। এম্বুর দেবে থেকে অম্বুর দেবে, তুই একটা কাম করলি। এখন দেখ তোর কেমন সব থেকে তোর বড় সাজাই দেয়, বুঝছ? তোর সব থেকে বড় সাজাই দেয়। আর আবার মাথা বাই করো এখানো, তার মানে জানাই তোমার। ও তুমি আমার জীবনটা করে দিয়ে এখন আবার মাথায় এম্বা করো না। তোমারে তোমার অজুমত নিয়ে দিম আমি, তোমার এমনি থাকি না তো। তুমি ভাবছাও কি? তুমি কি ভাবছাও যে এবার রং করা মুভি চাইছো আমাক? তুমি যা করবে আমি তাই শুনবো? হ্যাঁ তুমি আমার সংসার ঢুকে আমার সংসারটা কাটা শেষ করবে, আমাদের আমার লাইফটা নষ্ট করবে। আমি সব মাইনে নিমু, জীবনও মাইনে নিম না। তোর বিচার হচ্ছে এটাই, তোর বিচার এটাই, তোর বিচার হচ্ছে আমি ওর নাকি। হ্যাঁ তন্নাকাল বাইতাম যে সংসার থাকবো, সেই সংসার তো ধ্বংস হয়ে যাবো। তুই আমার সংসার ঢুকে আমার সংসারটা শেষ করে লাগলি, কাইডা মেডা এবারে আধা মরা করে লাগলি। তারপরে তোর আমি সহ্য করে রয়েছিলাম, এই দিনদার আশায় আসছিলাম আমি, এই দিনদার আশা তোর নিগা, এই দিনদার আশায় আসছিলাম। তুই কবে আমার হাতে পড়বি, তার বাদে তোর অজুমত নিবি। এখন দেখ, এখন পছন্দ না মারাতে, এখন দেখ তোর কি মন লাগে। এখন দেখ, এখন তোরে আমি অজুমত নিয়ে থাই দিমু। তারপর কি বলে আমার 5 বিঘা টাকা ধান খেত, বাপরে বাপ 5 বিঘা টাকা ধান খেত খেটে শেষ করে লেছে। হ্যাঁ আমার নতুন বালিশ, 4 নতুন বালিশ করা খেটে শেষ করছে। ওর বিচার দেন নাকি খালি বিলের কাছে। হ্যাঁ ওর বিচার দেন খালি বিলের কাছে, কিন্তু বিলাইতে যাও বিচার করবো তুই যে কি করস মধ্যে সেটা খালি দেশ বাস। এমবুতে ঢুকে কান বুদ্ধে বাইরে দাস কিন্তু কই হারে না। ওর নাগাল শয়তান আরো দুনিয়ায় আছে রে, তার নাম হচ্ছে বাইতেন হচ্ছে সব শিখে শয়তানের গোড়া। ওর নাগাল শয়তানের দুনিয়ায় নাই। হ্যাঁ আর দর্শক তোমরা কমেন্ট করে কও তাড়াতাড়ি শয়তানটা কি করা উচিত। আর তো সারা কারাদণ্ডে দণ্ডিত করে ফাঁসি দেওয়া উচিত, এই শালা বাইতানে ফাঁসি দেওয়া উচিত। এই বাইতানে ফাঁসি দিব ওরা, আমি ছাড় দিব না ভাবিস? তোর ছাড় দেওয়া নাই, তুই আমার জীবনটা এবার তেজপাতা করে হেলাইছ। আমার জীবনটা এবার ভেঙে চুরে লালি, শেষ করে লালি, কিছু থইলি না। আমি ছাড় দিব, আমি জীবনও ছাড় দিব না। ওরে বেজাল আছে তোর, তুই যত যাই তোর বেজাল আছে। কথা কস না তুই? এই হারাম দাদা কথা কয় খুব বেজা কর আরো আন কথা ক। আরাম খোর বেইমান, তোমার সংসারটা শেষ করে লাইছ। তোর ফাঁসি আছে একবারে মৃত্যুদণ্ড, তোর মৃত্যুদণ্ড দেয় ছাড়বি না।